নমস্কার। আমরা আজ আলোচনা করব বেদান্তের উপরে আমার ভগবান কি বলে গেছেন। রাতে আমরা বলি অন্ধকার, আলো নেই। কথাটা ভুল। সত্যি কথাটা হবে কম আলো। অন্ধকার মানে কম আলো। আলোর সাহায্যই আমরা অন্ধকারকেও দেখি। তেমনি এই যে অচৈতন্য অবস্থা, এটাকে কিন্তু চেতনাই দেখাচ্ছে। এখানেও চৈতন্য আছে, তবে খুব কম পরিমাণে। এটা বোঝার জন্য মহাপুরুষের সান্নিধ্য দরকার। এগুলো পড়া আছে, শোনা আছে, কিন্তু অনুভব করতে হবে। আমার মনে হয় অনুভব করার আকাঙ্ক্ষা যদি তীব্র থাকে তাহলেই হবে। গুরুর থেকেও এটা বেশি দরকার। ডেলিভারি পেইনটা অর্থাৎ প্রসব যন্ত্রণা আসল। ম্যাটারনিটি ওয়ার্ড অনেক জায়গায় আছে। পেইন হলে পাড়াপড়শি নিয়ে যাবে সেখানে। এই পেইনটা তো হয় না কারণ। বলছে এ টুথেক ইন দ্য হার্ট। ভেতরে একটা যন্ত্রণা হতে হবে। তোমাকে ছাড়া আমি বাঁচব না ভগবান, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মূল কথা এটা। মার কাছে বলতে হবে, মা তুমি দেখা দাও। এই মার কাছেই তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেঁদেছিলেন, যে মা দেখা দাও, আর তো কিছু নয়। আর আমরা কি বলছি? আমরা বলছি মা আমাকে যেন সবাই দেখে আর দেখায়। উল্টোটা বলছি, মাকে দেখতে হবে, অনুভব করতে হবে। যে অনুভব থেকে কথাগুলো আসছে সেই জায়গায় পৌঁছে কথাগুলি বোঝা যাবে। যেমন আমি যদি বলি এভারেস্টের চূড়োয় খুব ঠান্ডা, তবে কি বোঝানো যাবে এভারেস্টের চূড়োয় কেমন ঠান্ডা? এভারেস্টের চূড়োয় উঠে বুঝতে হবে যে সেখানে কেমন ঠান্ডা। সেই জন্যই আমরা যা কিছুই বলি না কেন, শব্দ দিয়ে কোনো কিছুই বোঝানো যায় না। এটা বোঝাবার একটা চেষ্টা। এই জন্যই বলছে ব্রহ্ম উচ্ছিষ্ট হয়নি। যে বোবা সে কথা বলতে পারে না, সেও যদি চূড়োয় উঠে যায় সে প্রকাশ করতে পারবে না, কিন্তু নিজে বুঝবে ঠান্ডা কাকে বলে। এটাই দরকার। প্রকাশ নাইবা হলো, অনুভূতিটাই আসল কথা। এটা জানেন, কিন্তু অনুভব করুন। আপনি বলবেন যে আপনি সেই স্তরে নেই। আপনি কি করে জানলেন আপনি কোন স্তরে আছেন? বলছেন ঠাকুর সামনে থাকলে অনুভূতি হতো। কিন্তু ঠাকুরের মতো গুরু আপনি কোথায় পাবেন? ঠাকুরকে তো আবার আসতে হবে তাহলে। বিবেকানন্দরা তো ভগবান বটেই, কিন্তু ঠাকুরের সময়ে যারা ছিল তারা কি ঠাকুরের কাছে ঈশ্বর উপলব্ধি করতে গিয়েছিল? তার কাছে কজন গিয়েছিল সে সময়? কলকাতা শহরে নামি লোকটা ঠাকুরকে দেখতে গিয়েছিল? কোন নামী লোকটা তাকে দেখতে গিয়েছিল? কোন নামী লোকটা তাকে দাম দিয়েছিল? বিদ্যাসাগর তাকে চিনেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষিত সমাজের একজনের নাম বলুন তো। একজন মাতাল গিরিশ ঘোষ।
তিনি গিয়ে তাকে বলছেন, তুমি ভগবান। তার আগে আবার গালাগালিও করেছেন। আর বলুন কে গেছে। এখন ঠাকুর গিয়ে যদি হাজির হন পুজোর প্যান্ডেলে, আপনি তাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন, বলবেন ভণ্ডামি করছে, নিজেকে ঠাকুর বলছে, চিনতে পারবেন না। ঠাকুর তো ধরা দিয়েছেন ৩৩ জনকে। ধরা দেবেন কেন? কাকে ধরা দেবেন? একটা পাগল তো আরেকটা পাগলকেই ধরা দেবে। নরেন্দ্রনাথ 18 বছরের ছেলে, ঈশ্বরের জন্য পাগল হয়েছিল। তার রূপ ছিল, যৌবন ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব ছিল। সে বলছে, তুমি ভগবানকে দেখেছো? আমাকে দেখাতে পারো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবছেন, এও পাগল, আমিও পাগল। আমরা কি কেউ সত্যের জন্য পাগল হতে চাই? কিন্তু আসলে আমরা সবাই পাগল, তবে বিষয়ের জন্য। আর আমরা এটা বললে ক্ষেপে যাই, তাতেই প্রমাণ হয় আমরা সবাই পাগল। শুধু ভালো কথা বললে হবে না, বুঝতে হবে। রসগোল্লা না খেলে রসগোল্লার বর্ণনা করে কি লাভ? বরঞ্চ একটুখানি টেস্ট করলে তাও ভালো। আর রসগোল্লা যখন আছে তখন খাওয়া যাবে না কেন? আমি তো এতদিন ধরে এ পথে আছি, আমি তো কোথাও দেখলাম না কোনো মহাপুরুষ বলছেন ঈশ্বর উপলব্ধি করা কঠিন ব্যাপার। বরং তারা বলছেন এ সোজা পথ। তুমি চাওনি তাই তোমার কাছে কঠিন লাগবে। যেমন কেমিস্ট্রি ও পড়ে, আমার কাছে কঠিন লাগে। আমি বিজ্ঞানের নম্বর পেতাম না, তাই বলে কি বিজ্ঞান বিষয়টা সুন্দর বিষয় নয়? ওর কাছে এটা ভালো। আমি পারতাম না, কারণ ওদিকে আমি মনটা দিতে পারিনি। মনটা দেওয়া নিয়ে প্রশ্ন। আমি আবার এখন কিন্তু বিজ্ঞানের সমস্ত কিছু খুঁটিয়ে পড়ি। বিজ্ঞানীরা কি বলছেন, কি বলেছেন, আইনস্টাইন কি বলেছেন, এখন পড়ি। ছোটবেলায় পড়াশোনা করিনি। বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার যোগাযোগ আছে। তারা পৃথিবী ব্রহ্মাণ্ড নিয়ে চর্চা করছে। আমার বিষয় ব্রহ্ম। এখনো আমাদের দেশ প্রমাণ করে দিচ্ছে যে আমাদের দেশে যত কিছুই হোক না কেন, আধুনিকতার নামে যা কিছু হোক না কেন, আমরা কিন্তু ভগবানের জন্যই সবচেয়ে বেশি মেতে উঠতে পারি। দুর্গাপুজোর যতই নাম দেওয়া হোক সাংস্কৃতিক অনুষ্ঠান, কিন্তু ওখানে মূর্তিটা রাখা হয়েছে ঈশ্বরের। ওখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, মন্ত্র উচ্চারণ করা হচ্ছে। এমনই ওই মাঠে লোক যায় না, কিন্তু পুজোতে সবাই যাচ্ছে। ভগবানের কাছে আমরা সমস্ত মানুষকে আনতে পারি, আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি। মানুষ যখন জন্মায় তখন স্বার্থপরতা নিয়েই জন্মায়। আমি সবচেয়ে বেশি খাবো, আমি সবচেয়ে বেশি পড়ব, আমি কাউকে দেব না, এটা বিশেষ করে দেখা যায় জন্তু জানোয়ারদের মধ্যে। দেখা যায় একটু রুটির টুকরো ছুঁড়ে দিলে মারামারি আরম্ভ করে যায়। এই প্রবৃত্তিটা আমাদের মধ্যেও আছে। মানুষও কিন্তু জন্তু। ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল। সে কিন্তু জন্তুই। এমনি করে কাড়াকাড়ি করেই খাওয়াই তার অভ্যেস। আমাদের ভেতরের প্রবৃত্তিগুলি জন্তুর প্রবৃত্তি, যে আমি নিজে শুধু ভোগ করব, শুধু নিজেকে দেখব, আমি শুধু নিজেরটাকে নেব। এসব হচ্ছে সাধারণ প্রবৃত্তি, এর মধ্যে কোনো দোষ নেই। এইভাবেই তাকে তৈরি করা হয়েছে। একটা কুকুরকে দেখলে ঝাঁপিয়ে পড়ে,
এর মধ্যে এই প্রবৃত্তিটা তাকে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওই কুকুরটাই তার প্রভুর কাছে বাড়িতে একটা সময় ট্রেনিং লাভ করে। সেই ভয়ঙ্কর কুকুরের বাড়িতে যখন আমরা ঢুকি, মালিক বলে ভয় নেই, কামড়াবে না। আমরা চমৎকৃত হই। এটা কিন্তু কুকুরের স্বভাব নয়, স্বভাবটা পাল্টানো হয়েছে, যার ফলে ভয়ঙ্কর কুকুরটাও কামড়ায় না, অচেনা লোককেও কামড়ায় না, তার মালিক বলে দিয়েছে। পাথরের যুগ থেকে শুরু করে মারামারি কাটাকাটি আমরা এখনো করছি। এখন যেমন বোমা পড়ছে, তখন কিন্তু বোমা না পড়লেও পাথর দিয়ে মারামারি হতো, সেটাও ছিল ভয়ঙ্কর। পাথর দিয়ে থেতলে মেরে দিত। পুরনো দিনের বইগুলো দেখলে বা পড়লে বোঝা যায় এই অসভ্যতা এখনো আছে। হিংস্রতা, স্বার্থপরতা এইগুলি ভয়ঙ্করভাবে রয়েছে। তাদের মধ্যেই মহামানবেরা জন্মালেন এবং তারা দেখালেন যে আমাদের বৃত্তিগুলোকে পরিবর্তন করা যেতে পারে। যেমন ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে দেহের অঙ্গ প্রতিস্থাপন করা যেতে পারে। বাইপাস সার্জারি করে হার্ট ট্রান্সপ্লান্ট করে দেওয়া যেতে পারে। সেখানে পেসমেকার বসানো যেতে পারে। নিত্য নতুন বিজ্ঞানের আবিষ্কারের মাঝে আমরা এখন এই সুবিধাটুকু ভোগ করতে পারছি। এটা হওয়ার আগেই কিন্তু আমাদের দেশের মুনি ঋষিরা বলেছিলেন আমাদের চিরাচরিত যে প্রবৃত্তি, স্বার্থপরতা যে প্রবৃত্তি, হিংসার যে প্রবৃত্তি, এটা দোষের নয়, এরও পরিবর্তন করা যেতে পারে। পরিবর্তন করে সমাজের মধ্যে আমরা ভালোভাবে থাকতে পারি। তারা কিন্তু আদর্শ হয়ে উঠলেন এবং তাদের সবাই মেনে নিল, কেননা এই প্রবৃত্তির সাথে লড়াই আমরা করতে চাই। আজকের এই অনুষ্ঠানগুলি আমরা বলি আমরা প্রচণ্ড আধুনিক, কিন্তু এই অনুষ্ঠানগুলিও যেমন দুর্গাপুজো তো ভীষণভাবে ছড়িয়ে পড়েছে চারিদিকে। এত পুজো তো আগে কলকাতায় হতো না, সব জায়গায় এখন ছড়িয়ে পড়েছে। মানুষ কিন্তু দৈনন্দিন জীবনে স্বার্থপরতায় থেকে ক্লান্ত হয়ে পড়েছে। স্বার্থপরতাও তার কাছে আর ভালো লাগছে না। এর পেছনেও সেই মহাপুরুষ, কারণ আজকের এই যে অকাল বোধন, শরৎকালের এই অকাল বোধন এক মহাপুরুষই তো এটা করেছেন। জানো তো ইতিহাস, রামচন্দ্র করেছেন সেই পুজো। এখন সমগ্র ভারতবর্ষে পুজো হচ্ছে, কিন্তু আরম্ভ করেছিলেন রাম। আমরা ঈশ্বরের কাছে চাইছি কেন? আমরা যেন শান্তিতে থাকি। সমগ্র সমাজ ব্যবস্থা, পাড়ার ছেলেরা, পুলিশ প্রশাসন, সরকার সবাই কিন্তু যাতে আনন্দে থাকে, শান্তিতে থাকে, ডিস্টার্ব মানুষের কম হয়, সেই জন্য তারা ভীষণ সতর্ক। ওই যে পাড়ায় পুজো কমিটি কয়েকটা ছেলে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে যাতে ওখানে গন্ডগোল না হয়। তার মানে গন্ডগোলের প্রবণতা আছে, কেন্দ্র কিন্তু ঈশ্বর। সারা ভারতবর্ষ জুড়ে এই যে এই কটা দিন, কি সাংঘাতিক দিন। আজ মহানবমী, নবমী নয়, মহানবমী। কেন মহা? এই দিন আমরা সবাই ঈশ্বরকে ডাকছি, সেই জন্যই নবমীটা মহা হয়ে উঠেছে এবং আমরা এটার প্রমাণ পাচ্ছি। এই দিন ঠিক আমরা সবাই আনন্দে মেতে উঠেছি। কেন্দ্র কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটা হচ্ছে ঈশ্বরকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান। সবাই কালচারাল বলুক, কিন্তু ঈশ্বরকে কেন্দ্র করে। আমরা এই 4 দিন ভালো থাকতে পারি, নিশ্চয়ই ভালো থাকছি। কারণ যদি ভালো করে দেখা যায়, এই 4 দিন আমাদের ভারতবর্ষের ভীষণ
জীবন থেকে সরিয়ে দেওয়া যায়, ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ হয়ে যেত। রুজি রোজগারের ব্যাপারে গরিবরা সবাই তাকিয়ে থাকে এই 4 দিনের জন্য, তাই না? এই 4 দিনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রোজগার সাধারণ মানুষের হাতে গিয়ে পৌঁছায়। সবই মাটির প্রতিমা, আবার 4 দিন পরে দশমীতে গিয়ে ডুবে যাবে। কিন্তু এর মধ্যে শিল্প, সংস্কৃতি, খাওয়া দাওয়ার মধ্যে জীবনের সমস্ত দিক যিনি উঠিয়ে আনছেন তিনি ভগবান। তিনি কিন্তু স্থির দাঁড়িয়ে আছেন, কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে তিনি অস্থির করে রেখেছেন। কেন? শিরস্তের পেছনে সবাইকে অস্থির করে রেখেছেন এবং প্রত্যেককে তারা নিজের জীবন যত কোয়ালিটি আছে সেটা এক্সপ্রেস করতে চাইছে। সব দিক দিয়ে এটা একটা সুযোগ। যার টাকা আছে সে ভালো কাপড় পরে দেখাচ্ছে, যে রূপবান রূপবতী সে সেজে গুজে দেখাচ্ছে, যার বাড়িতে ভালো খাওয়া জোটে না সেও একটু ভালো খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তার প্রচণ্ড পরিশ্রম দিয়ে। উদ্দেশ্য কিন্তু একটু শক্তি, এবং সেই মহাশক্তি আমাদের শক্তি তা দিচ্ছেন। এবং এটা যদি আমরা 365 দিন রাখতে পারি, দুর্গাপুজো 4 দিনের ব্যাপার, যদি আমরা 365 দিন ঈশ্বরকে চিন্তা করতে পারি, ঈশ্বরের ভাবনা করতে পারি, তাহলে 365 দিন কিন্তু আমরা শক্তিশালী হয়ে যাব। তার কারণ হচ্ছে মা শক্তিদায়িনী। আর যে যেখানে থাকুক না কেন তার শক্তির অভাব আছেই, সে আর একটু শক্তি চায়। পাথর থেকে আমরা লড়াই করতে শুরু করেছিলাম, কিন্তু এখন অ্যাটম বোম থেকে শুরু করে নানা রকমের বোম এসেছে। সেটা কিন্তু এই পৃথিবী থেকে এসেছে। একদিন যেমন মানুষ আবিষ্কার করেছিল পাথর দিয়ে জন্তুকে মারতে হবে, সেই পাথরটা পৃথিবীর মধ্যেই ছিল। তেমনি অণু পরমাণু বোমা যে বানানো হয়েছিল তা এই ব্রহ্মাণ্ডের মধ্যেই রয়েছে, বাইরে থেকে কিছু আসেনি। সুতরাং শক্তির ব্যাপারটা পৃথিবীতেই রয়েছে। আমরা শক্তিশালী হয়ে উঠেছি, তবে আমরা জানি না আরও কত শক্তি পঞ্জীভূত হয়ে আছে এই ব্রহ্মাণ্ডে। সেই জন্যই শক্তির সাধনা নিরন্তর চালানোর প্রয়োজন। কেন? আমাদের শক্তিশালী হয়ে উঠতে হবে, আমাদের আনন্দিত থাকতে হবে, আমাদের সাম্যে থাকতে হবে। পুজোর মধ্যে আমরা চেষ্টা করি যাতে এক ধর্মের সাথে অন্য ধর্মের মারপিট না হয়, হিন্দু মুসলমানের দাঙ্গা না হয়, খ্রিস্টানের সাথে দাঙ্গা না হয়, দরিদ্ররা কিছু পায়, যার ফলে প্রত্যেক জায়গায় কিছু কাজ করা হয়। যেমন বস্ত্রদান হচ্ছে, অন্নদান হচ্ছে, ধন দান হচ্ছে। পুজোর ওই 4টে দিনে শুধু একটা চেষ্টা করা হচ্ছে সমাজের সবাইকে যেন একটু ভালো রাখা যায়। আমরা যদি গভীরভাবে ঈশ্বরমুখী হয়ে একটু চিন্তা করি, তাহলে সবাইকে আমরা ভালো রাখার চেষ্টা করতে পারি। সুতরাং এই যে পুজোর অনেক দিক আছে, সামাজিক দিক আছে। যেমন ওই ছেলেটি বলছে যে আজ পূজা মণ্ডপে বাবা লোকনাথ সাজবে একজন। যে লোকনাথ সেজে বসবে সে তা তপস্যা করে শিখেছে। 4 ঘন্টা কি করে স্থির হয়ে বসে থাকতে হয় জানে। সে তো সেটার জন্য ট্রেনিং নিয়েছে। তা আমার দ্বারা হবে না। আজ যেমন বিরাটির একটা ছেলের নাম দেখলাম, যে দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার 4 দিন গঙ্গা পাহারা দিচ্ছে, যাতে গঙ্গায় কেউ ডুবে না যায়। সে কিন্তু পুজো দেখছে না, সে বলছে এতেই আমাদের আনন্দ। মানে কি?
বাঁচানো। বলছে আমরা পুজো দেখতে যাইনি, আমরা চাই মানুষ যেন ডুবে না যায়। প্রত্যেকের মধ্যে এই কোয়ালিটিগুলি ডেভেলপ করে গেছে পুজোকে উপলক্ষ করে, ঈশ্বরকে উপলক্ষ করে, ভগবানকে উপলক্ষ করে, এবং সব জায়গায় ফেস্টিভ মুড। শুধু আনন্দ উৎসব নয়, সবার মধ্যে কোয়ালিটিগুলো এই কয়দিনেই ডেভেলপ করে যায়। মনে হয় ওকে একটা বেলুন কিনে দিই, ওকে একটা কাপড় দিই। এই জিনিসটাকে যদি আমরা ধরে রাখতে পারি তবে প্রতিদিনটাকে আমরা সুন্দর করতে পারি, যার চর্চা আমরা রোজ করি। এতক্ষণ আপনারা শুনছিলেন বেদান্তের কথা। আমার গুরু শ্রী ভগবান, তার কথা শ্রী ভগবান উবাচ বইটিকে আমরা পাঠ করছিলাম। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে ঈশ্বর চিন্তায় নিজেকে ডুবিয়ে রাখুন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। পরবর্তী ভিডিওতে আপনারা পরবর্তী অংশ শুনতে থাকুন। ভালো লাগলে অবশ্যই জয় ভগবান লিখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। টাটা।